এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ফিলিস্তিনদের ত্রাণ নিতেও দিচ্ছে না ইসরায়েল, 10 জনকে হত্যা। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে 2 সপ্তাহ সময় বেঁধে দিলেন ট্রাম্প। ইরানি হামলার পরিকল্পনা, নেতানিয়াহুকে ট্রাম্পের হুঁশিয়ারি। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত সহায়তা মডেল নৃশংসতা থেকে মনোযোগ সরানোর কৌশল ইউএনআরডব্লিউএ প্রধান। সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানের হাতে 4 বিকল্প। গাজায় ইসরায়েলি আগ্রাসনে জার্মান চ্যান্সেলরের উদ্বেগ। ফিলিস্তিনদের ত্রাণ নিতেও দিচ্ছে না ইসরায়েল, 10 জনকে হত্যা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 48 ঘন্টায় কমপক্ষে 10 জন ফিলিস্তিনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহতরা সবাই একটি সংস্থার ত্রাণ নেয়ার জন্য অপেক্ষা করেছিলেন। বুধবার 28 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দক্ষিণ গাজার রাফায় অবস্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ বিতরণ কেন্দ্র থেকে হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনির সাহায্যের জন্য ছুটে আসার একটি মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়। এর একদিন পর এই হত্যাকাণ্ডের তথ্য প্রকাশ করল কর্তৃপক্ষ। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, বিবরণ স্থানে ইসরায়েলি সেনাবাহিনী সহায়তা নিতে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর সরাসরি গুলি চালিয়েছে, যার ফলে কমপক্ষে 62 জন আহত হয়েছেন। তবে ঠিক কতজনের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে বা কোন দিনে 10 জন ফিলিস্তিনকে গুলি করা হয়েছে তা স্পষ্ট নয়। এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ বলে অভিহিত করে মিডিয়া অফিস বলেছে, এই স্থানগুলো দখলদার বাহিনীর গুলিতে মৃত্যু ফাঁদে রূপান্তরিত হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে 2 সপ্তাহ সময় বেঁধে দিলেন ট্রাম্প। ইউক্রেন সংকট নিয়ে ক্রেমলিনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বুধবার 28 মে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যি যুদ্ধ বন্ধে আগ্রহী কিনা তাই স্পষ্ট হবে। তবে পুতিন যুদ্ধ বন্ধ না করলে ভিন্ন পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই মন্তব্য এমন সময় এলো যখন রাশিয়া ইউক্রেনে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। হোয়াইট হাউসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এখনই বলতে পারছি না পুতিন শান্তি চায় কিনা। হোয়াইট হাউসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এখনই বলতে পারছি না পুতিন শান্তি চায় কিনা, তবে 2 সপ্তাহের মধ্যে বুঝতে পারবেন, তখন জানাবো সে আমাদের শুধু সময় ক্ষেপণ করাচ্ছে কিনা। আর যদি তাই হয় তাহলে আমাদের প্রতিক্রিয়াও হবে ভিন্ন। ইরানি হামলার পরিকল্পনা, নেতানিয়াহুকে ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা স্থগিত রাখতে বলেছেন, যাতে তার প্রশাসন তেহরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য আরও সময় পায়। কারণ ওমান এবং ইতালিতে এই বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, তিনি নেতানিয়াহুকে বলেছেন যে এখনই হামলা করা অনুপযুক্ত হবে, কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি। ইসরায়েলি নেতা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বোমা হামলার হুমকি দিয়ে আসছেন। ইরান বলেছে যে যদি এই ধরনের কোনো আক্রমণ চালানো হয় তবে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবে। 2টি ইরানি সরকারি সূত্র রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছে, ইতিমধ্যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে পারে যদি আমেরিকা একটি রাজনৈতিক চুক্তির অধীনে জব্দ করা ইতালি তহবিল ছেড়ে দেয় এবং বেসামরিক ব্যবহারের জন্য ইউরেনিয়াম পরিশোধের অধিকারকে স্বীকৃতি দেয়। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত সহায়তা মডেল নৃশংসতা থেকে মনোযোগ সরানোর কৌশল। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন সহায়তা মডেলের কড়া সমালোচনা করেছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার প্রধান। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটিতে বিতরণ কার্যক্রম চলাকালে মঙ্গলবারের বিশৃঙ্খল পরিস্থিতির একদিন পর তিনি এ মন্তব্য করেন। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটিতে বিতরণ কার্যক্রম চলাকালে মঙ্গলবারের বিশৃঙ্খল পরিস্থিতির একদিন পর তিনি এ মন্তব্য করেন। টোকিও থেকে এএফপি জানায়, মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্র গাজা
হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ চালু করে, যা জাতিসংঘ ব্যবস্থাকে পাশ কাটিয়ে পরিচালিত হচ্ছে। ইসরায়েল এই মডেলকে সমর্থন দিয়েছে এবং বলেছে এতে করে হামাসের হাতে ত্রাণ পৌঁছে না। মঙ্গলবার দক্ষিণ গাজার রাফা অঞ্চলের এক বিতরণ কেন্দ্রে হাজার হাজার ফিলিস্তিনি ভিড় জমালে বিশৃঙ্খল দৃশ্যের সৃষ্টি হয় বলে জানিয়েছে এএফপি। ইউএনআরডব্লিউ প্রধান ফিলিপ লেজারি জাপানের সাংবাদিকদের বলেন, আমরা গতকাল দেখেছি যে ক্ষুধার্ত মানুষ কিভাবে তারের বেড়ার গায়ে হুমড়ি খেয়ে পড়েছে, মরিয়া হয়ে খাবারের জন্য ধাক্কাধাক্কি করছে। এটি ছিল বিশৃঙ্খল, মর্যাদাহীন এবং অনিরাপদ। আমি মনে করি এটি সম্পদের অপচয় এবং নৃশংসতা থেকে দৃষ্টি সরানোর কৌশল। আমাদের হাতে ইতিমধ্যে একটি কার্যকর ত্রাণ বিতরণ ব্যবস্থা রয়েছে বলেন জাতিসংঘের এই সংস্থার প্রধান। সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানের হাতে 4 বিকল্প। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও আলোচনায় বহুল আলোচিত সিন্ধু পানি চুক্তি। 1960 সালে স্বাক্ষরিত ওই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দুই দেশ 6টি নদীর পানি বণ্টনের একটি কাঠামোয় একমত হয়। কিন্তু মে মাসের শুরুতে কাশ্মীরে এক প্রাণঘাতী হামলার পর ভারত হঠাৎ করে চুক্তি স্থগিতের ঘোষণা দেয়, যা নতুন করে কূটনৈতিক উদ্বেগ তৈরি করেছে। ভারতের এই একতরফা সিদ্ধান্ত পাকিস্তানের কৃষি নির্ভর অর্থনীতিকে চাপের মুখে ফেলেছে। ইসলামাবাদ জানিয়েছে চুক্তির লঙ্ঘনকে তারা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করবে। তবে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন, মধ্যস্থতা, কূটনৈতিক তৎপরতা এবং দ্বিপাক্ষিক আলোচনা ও 4টি সম্ভাব্য কৌশল সামনে রেখে এগোতে পারে পাকিস্তান। নিক্কে এশিয়া। গাজায় ইসরায়েলি আগ্রাসনে জার্মান চ্যান্সেলরের উদ্বেগ। সফরত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্স গাজায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার ব্যাপকতা ও তীব্রতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তথাকথিত উগ্রবাদ বিরোধী অভিযানে নামে চালানো এসব হামলা এখন প্রয়োজনের সীমা ছাড়িয়ে গেছে। বিশেষ করে এসব হামলায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। হেলসিঙ্কি থেকে এএফপি জানায়, ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় শহর তুর্কোতে ফিনিশ প্রধানমন্ত্রী পেত্রি অরপর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্জো বলেন, গাজায় ইসরায়েলি সেনাবাহিনী যে ব্যাপক সামরিক হামলা চালাচ্ছে তা এখন আর আমার কাছে কোনো অর্থবোধ করে না। তাদের লক্ষ্য কি? শুধু গণবন্দীদের মুক্তির জন্য এটা যথেষ্ট ব্যাখ্যা নয়। তিনি আরও বলেন, আমি বলতে বাধ্য হচ্ছি, সেখানে এই মুহূর্তে কি ঘটছে তা আর বোঝা যাচ্ছে না। আমাদের ইসরায়েলি সরকারের সাথে সংলাপ আরও জোরদার করতে হবে। ফিনিশ প্রধানমন্ত্রী তার উদ্বেগের প্রতি একান্ততা প্রকাশ করে বলেন, গাজার বেসামরিক মানুষের দুর্ভোগ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি জোর দিয়ে বলেন, এই কষ্ট দেয়া, এই হত্যাযজ্ঞ, এসব বন্ধ করতে হবে। এনে টানা 3য় দিন গাজা ইসরায়েলি অভিযান নিয়ে প্রকাশ্যে সমালোচনা করলেন মার্জ।